আচ্ছা, শাটারস্টকে একজন ভেক্টর ডিজাইনার হিসেবে সফল হতে গেলে কি করতে হবে? আজকের এই কৌশলগত আলোচনাটা ঠিক সেই ব্যাপারেই। চলুন দেখি কিভাবে শুধু ভালো ডিজাইন দিয়ে নয়, বরং সঠিক কৌশল ব্যবহার করে নিজের কাজকে সবার সামনে তুলে ধরা যায়। অনেক প্রতিভাবান ডিজাইনারদের জন্য এটা কিন্তু একটা খুব পরিচিত হতাশার জায়গা। দারুণ সব কাজ করা হচ্ছে, কিন্তু সেগুলো ঠিকঠাক ক্রেতার কাছে পৌঁছাচ্ছেই না। তো এর সমাধানটা কি? চলুন সেটাই খুঁজে বের করা যাক। আর ঠিক এখানেই কিন্তু আজকের আলোচনার মূল পয়েন্টটা। দেখুন, শাটারস্টকের সাফল্য কিন্তু শুধু শৈল্পিক দক্ষতার ওপর নির্ভর করে না। এর জন্য দরকার একটা শক্তিশালী কৌশল, যা বাজারের চাহিদা পূরণ করতে পারবে। মানে, প্রতিভা আপনাকে হয়তো খেলায় নামিয়ে দেবে, কিন্তু জেতাবে কিন্তু সেই কৌশলই। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমরা এখন এমন 4টা লাভজনক ভেক্টর নিশ নিয়ে কথা বলবো, যেগুলোকে বলা যেতে পারে সাফল্যের মূল স্তম্ভ। এগুলো জানলে পরিষ্কার হয়ে যাবে যে ঠিক কি তৈরি করলে সবচেয়ে বেশি বিক্রির সম্ভাবনা তৈরি হয়। প্রথমেই আসি, আর সম্ভবত সবচেয়ে নির্ভরযোগ্য যে নিশটা সেটা হলো আইকন আর ইনফোগ্রাফিক্স। ডিজিটাল মার্কেটিং বলুন, ওয়েবসাইট, অ্যাপ ডিজাইন বা কর্পোরেট প্রেজেন্টেশন, সব জায়গায় এর চাহিদা ব্যাপক এবং এটা সবসময় থাকে। তো ঠিক কি করতে হবে? দেখুন, শুধু বিচ্ছিন্ন আইকন না বানিয়ে নির্দিষ্ট সেট তৈরি করা উচিত। ধরুন, ব্যবসা বা ফিন্যান্স নিয়ে। স্টাইলের কথা যদি বলি, ফ্ল্যাট আর লাইন ডিজাইন এখন খুবই জনপ্রিয়। আর প্রোটিপটা কিন্তু খুব জরুরি। এমন ইনফোগ্রাফিক এলিমেন্ট বানাতে হবে যা ক্রেতারা খুব সহজে এডিট করতে পারে, যেমন ধরুন বিভিন্ন রঙের অপশন সহ চার্ট বা গ্রাফ। এর পরের লাভজনক নিশটা হল ব্যাকগ্রাউন্ড আর টেক্সচার। যে কোনো ডিজাইনের ভিত্তি হিসাবে কিন্তু এর ভূমিকাটা অসাধারণ, সেটা ওয়েব ব্যানার হোক, মোশন গ্রাফিক্স বা প্রিন্ট করা কোনো কিছু। এখানে খেয়াল করলে দেখবেন অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত ডিজাইনগুলো, যেমন গ্রেডিয়েন্ট বা জ্যামিটিক প্যাটার্ন, এখন একদম টপে। এর পাশাপাশি মার্বল বা কাঠার মতো অর্গ্যানিক টেক্সচারেরও কিন্তু প্রচুর চাহিদা। আর সবচেয়ে কাজের যে টিপসটা, সেটা হলো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য নির্দিষ্ট মাপের ব্যানার টেমপ্লেট তৈরি করে ফেলা। এটা কিন্তু ক্রেতাদের জন্য কাজটা অনেক সহজ করে দেয়। আমাদের 3 নম্বর নিশটা হল সময় নির্ভর, কিন্তু সত্যি বলতে এটা খুবই লাভজনক। সিজনাল বা উৎসবভিত্তিক ভেক্টর। যদি একদম সঠিক সময়ে সঠিক ডিজাইন আপলোড করা যায়, তাহলে বিক্রির পরিমাণ কিন্তু নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে। দেখুন, বড় বড় আন্তর্জাতিক উৎসব যেমন ক্রিসমাস বা হ্যালোউইন, এগুলো তো আছেই, কিন্তু আসল সুযোগটা কিন্তু লুকিয়ে আছে স্থানীয় উৎসবগুলোর মধ্যে। যেমন ধরুন, পয়লা বৈশাখ বা স্বাধীনতা দিবসের মতো বিষয় নিয়ে ডিজাইন করলে একটা নির্দিষ্ট বাজারের ক্রেতাদের কিন্তু ঠিকই আকর্ষণ করা যায়, আর অন্যদের থেকে সহজেই আলাদা হওয়া যায়। আমাদের তালিকার শেষ লাভজনক নিশটা হল প্যাটার্ন আর ফ্রেম। স্টেশনারি, র্যাপিং পেপার, ফ্যাশন ডিজাইন, এমনকি ডিজিটাল স্ক্র্যাপবুকিংয়ের মতো কাজেও এগুলো একদম অপরিহার্য। প্যাটার্নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, সেটা হলো ডিজাইনটাকে অবশ্যই সিমলেস বা নির্বিঘ্ন হতে হবে। মানে, যাতে এটাকে যে কোনো আকারে বারবার ব্যবহার করা যায়। এটা কিন্তু একটা টেকনিক্যাল বাধ্যবাধকতা। আর ফ্রেমের ক্ষেত্রে সার্টিফিকেট বা আমন্ত্রণপত্রের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী 2 ধরনের ডিজাইনই তৈরি করে রাখা যেতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম যে কি বানাতে হবে, কিন্তু এখন প্রশ্ন হল, ক্রেতারা এই কাজটা খুঁজে পাবে কিভাবে? এর উত্তরটা খুব সহজ, কিওয়ার্ড। এটাকে বলতে পারেন ডিজাইনের জন্য একটা ভিজিবিলিটি ইঞ্জিন, যা কাজকে একদম সঠিক ক্রেতার কাছে পৌঁছে দেয়। এই স্লাইডটা কিন্তু পার্থক্যটা চমৎকারভাবে দেখিয়ে দিচ্ছে। শুধু ফুড না লিখতে হবে বার্গার ভেক্টর ইলাস্ট্রেশন। আবার শুধু আইকনস না বলতে হবে ফ্ল্যাট আইকন সেট ফর রেস্টুরেন্ট। মানে, যতটা নির্দিষ্ট হওয়া যাবে, একজন ক্রেতার পক্ষে কাজটা খুঁজে পাওয়ার সম্ভাবনাও ঠিক ততটাই বেড়ে যাবে। এটাই হচ্ছে আসল কথা। আচ্ছা, এবার আমরা আমাদের শেষ কিভাবে অংশে চলে এসেছি। এখানে আমরা কথা বলবো টেকনিক্যাল স্ট্যান্ডার্ড আর এখনকার স্টাইল ট্রেন্ড নিয়ে, যা একটা ডিজাইনকে একদিকে যেমন পেশাদার করে তুলবে, তেমনি আরও আকর্ষণীয় করে তুলবে। এই 4টা ধাপকে একটা টেকনিক্যাল চেকলিস্ট হিসেবে ধরে নিন। নিশ্চিত করতে হবে যে ফাইলটা EPS 10 ফরম্যাটে আছে, কলম মোড RGB, সব টেক্সট আউটলাইন করা, আর ফাইলে কোনো অপ্রয়োজনীয় এলিমেন্ট নেই। এটা নিশ্চিত করলে কি হবে? ফাইলটা সহজেই গৃহীত হবে আর ব্যবহারকারীদের জন্য খুব সুবিধাজনক হবে। আর স্টাইলের কথা যদি বলি, ফ্ল্যাট ডিজাইন কিন্তু এখনও রাজত্ব করছে। এর পাশাপাশি হ্যান্ড-ড্রন বা ডুডল স্টাইলের একটা আলাদা আবেদন আছে, বিশেষ করে সৃজনশীল কোনো কাজের জন্য। আর আরেকটা নতুন ট্রেন্ড হলো AI জেনারেটেড ভেক্টর, যেটা বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তবে হ্যাঁ, এটা ব্যবহার করলে কিন্তু সঠিক ট্যাগিং করাটা অপরিহার্য।
এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে এবার একটা সহজ কিন্তু শক্তিশালী সূত্রে এক করার পালা, আর এটাই হলো সাফল্যের ব্লুপ্রিন্ট। তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? পুরো ব্যাপারটা আসলে ৩টা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। একটা উচ্চ চাহিদার নিশ বা বিষয়বস্তু বেছে নেওয়া। ২, সেটাকে একদম নিখুঁত কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা। আর ৩, সর্বোচ্চ টেকনিক্যাল কোয়ালিটি দিয়ে ডিজাইনটা তৈরি করা। এই ৩টা জিনিস যখন একসাথে কাজ করবে তখনই কিন্তু দীর্ঘস্থায়ী সাফল্য আসবে। এখন তাহলে প্রশ্ন হল, এই জ্ঞানকে কাজে লাগিয়ে কোন পথে এগোনো যায়? আইকন, ব্যাকগ্রাউন্ড, সিজনাল ডিজাইন নাকি প্যাটার্ন? কোন লাভজনক নিষ্ঠা দিয়ে প্রথমে নিজের পোর্টফোলিওটা সাজানো যেতে পারে? এখন ভাবার সময়, আর আজই শুরু করার সময়।